ভিডিওর সেকেন্ড পার্টটা শুরু করলাম সুন্দর উপহারটা দিয়ে। ওই উপহারটা আমার তরফ থেকে আমার ছোট বোনকে ছিল। অনেক আদরের ছোট বোন, সবার ছোট, মামার মেয়ে বলে কথা। তো তোমরা তো প্রথম পার্টে ওর বেস মেকআপটা তো ক্রিয়েট করা দেখিয়েছ, এখন দেখাচ্ছি আই মেকআপটা। দেখো আই মেকআপটা কতটা ভাইব্রেন্ট একটা লুক দেবার চেষ্টা করেছি। কারণ জানো, আমার মনে হয় একটা মেকআপে চোখই কথা বলে। চোখ আর ঠোঁট যদি সঠিকভাবে সুন্দরভাবে সাজানো যায়, তবে কিন্তু একটা মেকআপের সম্পূর্ণ লুক অনেকটা আলাদা মাত্রা পায়। আমার তো তাই মনে হয়। তাই দেখো, আমি ধীরে ধীরে ওর শ্যাডো কমপ্লিট করে আইব্রোজ ড্র করে নিয়েছি। তারপর লাইনার ক্রিয়েট করে দিলাম। তারপর কাজলে চলে যাব। এভাবে কাজ করতে করতে অনেক কথাই মনে আসে জানো। আমরা প্রতিটা কাজ অনেক ভালোবেসে অনেক যত্ন করে করি, কিন্তু ততটা কি প্রশংসা পাই যতটা ভালোবাসা দিয়ে কাজ করি? আচ্ছা, তোমরা এই ভিডিওগুলো খুব সাময়িক, খুব স্বল্প সময়ে দেখতে থাকো। তোমরা কি জানো কতক্ষণ ধৈর্য রেখে আমাদের কাজ করতে হয়? কত মানুষের পছন্দ অপছন্দের কথা খেয়াল রাখতে হয়? তারপর কি জানো, এই যে কাজগুলো করে আসি ঘন্টার পর ঘন্টা ধরে, তারপর যে এই ছোট ছোট ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, সেগুলো ছোট নয়, ওগুলো অনেক বড় বড় ভিডিও হয়। আর সেই ভিডিওগুলোকে এডিট করার জন্য নিজের সমস্ত কাজের থেকে সময় বার করে সময় নিয়ে এই এডিটিং করতে বসা একটা কিন্তু যথেষ্ট ধৈর্যের কাজ। তাই যারা দূর থেকে ভিডিওগুলো দেখে প্রশংসা করো, অনেক কমপ্লিমেন্ট দাও, তাদেরকে সত্যিই ভালো লাগে। তারা না জানি না জেনেই অনেকটা ভালোবাসা দিয়ে সাহায্য করো আর উৎসাহ দাও। আর যারা করো না, তারা একবার ভেবে দেখো না, যেই কাজটা করতে যদি তোমাদের হতো কেমন খাটনি লাগতো। যাই হোক, অনেক কথা বললাম। এই কথা বলার একটাই অর্থ, প্রত্যেকে একটু ভালোবাসা দিয়ে উৎসাহিত করবে, তাহলে কাজ করতে আরও অনেকটা মন লাগবে। যাই হোক, কাজ করতে করতে আমি কলকায় চলে এসেছি। কলকার প্রথমের অংশটুকু তোমাদেরকে একটু খানিকটা তুলে ধরলাম। পরের পার্টে বাকি আলপনা, কলকা আর হেয়ার স্টাইল নিয়ে চলে আসছি। সবাই খুব ভালো থেকো।